জুমআ কি সবাই বলেন জুমআ। এবারের দাম কম না বেশি? বেশি দাম। কত দাম? সাইয়্যিদুল আইয়াম, দিনগুলোর ভিতরে সবচেয়ে সেরা। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন, আবার দুনিয়াতে পাঠালেন, আবার তাওবা কবুল করলেন। আল্লাহু আকবার। আবার কিয়ামত এই পৃথিবীতে এই সাইয়্যিদুল আইয়ামে সংগঠিত হবে। এই বারটা এত দামি, এই বারে আল্লাহ পাক গোলামদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক দোয়াগুলা কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা বরকতপূর্ণ সময়ে আমরা যারা একত্রিত হয়েছি, আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত কবুল করে, বলি আমিন। শুধু তাই না, আল্লাহর জান্নাতের ভিতরে এইবারে আল্লাহ বিশেষ নিয়ামত দিবেন। জুমা বারে বিশেষ নিয়ামত দিবেন। নিয়ামতটা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে ইনভাইটেশন লেটার দিয়ে ডাকবেন। আজকে যেমন মাহফিলের ইনভাইটেশন লেটার আছে, আল্লাহ পাক আল্লাহর জান্নাতের ভিতরে ইনভাইটেশন লেটার দিয়ে ডাকবেন। ডাকার পর আল্লাহ পাক গোলামদেরকে জান্নাতের ভিতরে বসায় দিবেন। গোলাম, তোর মনের কি আরজি আজকে আমি আল্লাহ শুনবো। সেই জান্নাতের অনুষ্ঠানের ভিতরে আজকে আমি ক্ষুদ্র আল্লাহর গোলাম কথা বলার জন্য এসেছি। আপনারা মাহফিল শোনার জন্য মনোযোগ সহকারে এসে বসে গিয়েছেন। আর সেদিন যিনি কথা বলবেন তিনি কে? বড় চেয়ারগুলো আল্লাহ তৈরি করে দিবেন। মানাবিরু মিন ফিদ্দাতিন, রূপার তৈরি চেয়ারগুলো তৈরি করে দিবেন। মানাবিরু মিন লুলুইন, দামি দামি পাথর দিয়ে আল্লাহ পাক তার গোলামদেরকে বসার জন্য সিংহাসনগুলা বানায় দিবে। আল্লাহ পাক নিজে বলবে, গোলাম আয় আয়, আজকে তোদের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে সালাম দিয়ে বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা গ্রুপকে ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও জাহান্নামীরা আজকে পৃথক হয়ে যাও। জাহান্নামীরা পৃথক হয়ে যাও, অপরাধীরা পৃথক হয়ে যাও। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটা জাহান্নাম, যেই জাহান্নামের ব্যাপারে তোদেরকে ওয়াদা করেছিলাম। আজকে তোরা পৃথক হয়ে যা, তোদের জন্য আমি আল্লাহর কোনো মায়া নাই। আর কিছু গোলামদেরকে আল্লাহ পাক স্বর্ণের চেয়ারের ভিতরে বসায় দিবেন, রূপার চেয়ারের ভিতরে বসায় দিবেন, মণি মুক্তা খচিত চেয়ারের ভিতরে বসায় দিবেন। 5টা চেয়ার থাকবে সামনের দিকে, সিংহাসন থাকবে সামনের দিকে। 5 জন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাসূলদেরকে আল্লাহ বসায় দিবেন। ওয়ারুসুহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ চেয়ারের ভিতরে আল্লাহ পাক বিশ্ব নবীকে সেদিন বসায় দিবেন। আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী বসা, এরপরে আল্লাহ পাক রাসূলদেরকে বসায় দিবেন, এরপরে আল্লাহ পাক নবীদেরকে বসায় দিবেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকীনদেরকে বসায় দিবেন, এরপরে আল্লাহ পাক আল্লাহর জমিনের দ্বীন কায়েমের জন্য যেই গোলামগুলো রক্ত দিল, শহীদ হলো, ওই সমস্ত শহীদদেরকে আল্লাহ বসায় দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নেককারদেরকে বসায় দিবেন। এখন আর কোন চেয়ার নাই, চেয়ার শেষ, সিংহাসন শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুসবানুম মিন রামলিন মিন মিসকের তৈরি সুগ্রাণ যুক্ত বেহেশতি আল্লাহ রাব্বুল আলামিনের সুগ্রাণ যুক্ত সেই বিছানার ভিতরে বসায় দিবেন। আল্লাহর কাছে বলবো, আল্লাহ এত পরিমাণ গুনাহ করেছি, অন্যায় করেছি, চোখের গুনাহ করেছি, হাতের গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি, কান দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি। আয় আল্লাহ, দয়া করে মায়া করে সেদিন কোন একটা জায়গার ভিতরে আপনি জায়গা করে দিন, বলেন আমিন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে সালাম দিবে। গোলামেরা ডানে তাকাবে, বামে তাকাবে, কোথাও তো আমার রব, আমার মালিক, আমার আল্লাহকে দেখা যায় না।
আল্লাহ পাক তখন গোলামদেরকে বলবে ইবাদি সানুনি উতিকুম, আমি আল্লাহর কাছে আজকে কিছু চাও, আমি আল্লাহ তোমাদেরকে কিছু দিতে চাই। বলেন আল্লাহ। কোন শিল্পপতির দেওয়া না, কোন এমপির দেওয়া না, কোন মন্ত্রীর দেওয়া না, কোন প্রধানমন্ত্রীর দেওয়া নয়। সেদিন দাতা হবে আমার আল্লাহ। জোরে ডাক দিয়ে বলেন কে? আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন কে? আল্লাহ, আপনি আমাদের গুনাহ মাফ করে দিয়েছেন, অপরাধগুলো গোপন করে দিয়েছেন। আল্লাহ, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়ে জান্নাতের মালিক বানায় দিয়েছেন। এত কিছু দেওয়ার পরে মালিক আর কি আমরা চাইতে পারি? আল্লাহ বলবে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে আমি আল্লাহকে জানাও। আজকে আমি আল্লাহ তোমাদেরকে কিছু দেব, সঙ্গে সঙ্গে লোকেরা ডান দিকে বাম দিকে তাকাতে থাকবে। আদম আলাইহিস সালাম বলবে আমি তো আবুল বাশার, সব মানুষের বাপ। আমি তোমাদেরকে বলি আল্লাহর কাছে বলো, মালিক জীবনে কোনদিন আপনি রাগ করে জান্নাত থেকে বের করে দিবেন না। আল্লাহ পাকের কাছে গোলামরা যখন বলবে আল্লাহ নাসআলুকার রিদা, আপনার সন্তুষ্টি কামনা করি মালিক, আল্লাহ পাক জবাব দিবে উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা। গোলাম, আজকে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, জীবনে আর কোনো দিন তোমাদের উপরে রাগ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই আদালতে আল্লাহর পরিচয় হবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সে আল্লাহ বলবে গোলাম যাও, আজকে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম, সন্তুষ্ট হয়ে গেলাম, জীবনে কোনো দিন আমি তোমাদের উপরে রাগ করব না। জোরে বলি সুবহানাল্লাহ।